আজকে যারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে যুদ্ধ বিগ্রহ দেখে তাকে নাউজুবিল্লাহ যুদ্ধবাজ বলে, তারা সমকালীন যে আপনার যুদ্ধ বিগ্রহ চলছে এই প্রসঙ্গতে এসে অন্তত এটা আরো বেশি প্রাসঙ্গিক হয়েছে। প্রথম কথা হলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুরো জীবন জুড়েই যুদ্ধ সংগ্রাম করেছেন তিনি, এটা পুরোপুরি সঠিক নয়। সংগ্রাম করেছেন সেটা সঠিক, কিন্তু যুদ্ধ করেছেন পুরো জীবন জুড়ে এটা সঠিক নয়। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 63 বছরের জীবনের শেষ 10টি বছর, বিশেষ করে মদিনা হিজরতের পর তার উপরে যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছে। মক্কায় তিনি যে 53 বছর বয়স পর্যন্ত অবস্থান করেছেন, এই বয়সের মধ্যে যুদ্ধ তো দূরের কথা, তার প্রতি আরোপিত জুলুম অবিচার এগুলোর প্রতিকারও তিনি সেই অর্থে পান নাই, বা সেটার জন্য তিনি সেরকম কোনো উদ্যোগই গ্রহণ করেননি, আল্লাহ তাকে সে অনুমোদন দেননি। তিনি শুধু সবর করেছেন মক্কার এই পুরো 53 বছর পর্যন্ত বয়স পর্যন্ত, পুরো সময়টাতে, বিশেষ করে নবুয়াত এর দায়িত্ব বুঝে নেওয়ার পর থেকে নিয়ে তার হিজরতের আগ পর্যন্ত এই পুরো সময়কালটা তিনি শুধু সবর এবং সবর এবং সবর করেছেন। মদিনায় আসার পর যখন তার উপরে একের পর এক আগ্রাসন যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছে, তখন তিনি যুদ্ধ করতে বাধ্য হয়েছেন। তার যুদ্ধগুলো অনেক ইতিহাসবিদদের মতেই প্রায় সবগুলোই ছিল প্রতিহতমূলক, আত্মরক্ষামূলক। আর যেগুলো তিনি করেছেন সেই যুদ্ধগুলোতে তখনকার আমলের যুদ্ধ যেভাবে হতো সেভাবেই যুদ্ধগুলো হয়েছে, কিন্তু সেই যুদ্ধগুলোতেও মানুষের জীবন, মানুষের প্রাণ যাতে কম যায় সেজন্য তিনি সর্বোচ্চ সচেষ্ট ছিলেন। আজকে যারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে যুদ্ধ বিগ্রহ দেখে তাকে নাউজুবিল্লাহ যুদ্ধবাজ বলে, তারা নিজেদের দিকে একবার ফিরে তাকাবার সুযোগ হয়তো পায় না। প্রথম এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধে সাকুল্যে প্রায় 90 থেকে 100 মিলিয়ন মানুষ নিহত হয়েছে, এবং এটা কারা করেছে? মুসলমানরা নিশ্চয়ই করে নাই। এছাড়া যত বড় বড় যুদ্ধ বিগ্রহ হয়েছে, মিলিয়ন মিলিয়ন মানুষ মারা গেছে, তার প্রায় সবগুলোর সাথে, দু একটা বিচ্ছিন্ন থাকতে পারে, এর বাইরে প্রায় সবগুলোর সাথে অমুসলিমরা, যারা আজ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নাউজুবিল্লাহ যুদ্ধবাজ বলে আখ্যায়িত করতে চায়, তারাই মূলত জড়িত। যাদের একটা বোমার আঘাতে এখন শত শত হাজার হাজার নিরস্ত্র সাধারণ বেসামরিক মানুষ পিষ্ট হয়ে যাচ্ছে, তারা কি জানে যে মুহাম্মদ সাল্লাল্লাহু বলে দাবি করছে, তারা কোন মুখে মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, যার জীবনের 27টি যুদ্ধে সর্বসাকুল্যের 400 বেশি মানুষ মারা যায়নি, তাকে কিভাবে যুদ্ধবাজ বলতে পারে? মূলত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুদ্ধ এবং সংগ্রামে, রণাঙ্গনের সমর জীবনেও তিনি মানবিক